স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম জলার মাঠের উদ্দেশ্যে। আমি হাওড়া থাকি, সবাই জানো হাওড়া ইন্ডোর স্টেডিয়াম, যেখানে কি করতে মর্নিং ওয়াক করতে। সবাই একটু হেসে ফেলে। আমাদের বেরোনোর কথা ছিল, আমরা মর্নিং ওয়াক করতে যাব 6:30 থেকে 7টার মধ্যে। সেটা রাত্রিরে না ঘুমিয়ে ভোর ভোর তো ওঠা হলো না, কিন্তু মিশনটা ইনকমপ্লিট হতে দেয়া চলবে না, একদমই চলবে না। তো অঙ্কিতাকে নিয়ে চলে গেলাম বন্দনাকে আনতে, কারণ বন্দনার বাড়ির ওখান থেকে আমাদের স্টেডিয়াম বা জলার মাঠটা খুব একটা বেশি দূর নয়। প্রথমেই দেখলাম আমার গাড়িতে তেল কম, তো সেই জন্যই চলে গেলাম ওখানে যে পেট্রোল পাম্প আছে ওখানে চলে গেলাম। মানে পার্বতী না, আই থিঙ্ক ওটা ঘোষপাড়াও বলা হয়। আগে কি কারণ আমি তো ছিপিটাই খুলতে পারছি না, এত টাইট করে কি করে আটকানো হয়ে গেল কে জানে। অ্যাট লাস্ট খুলতে পারলাম। এবারে পিছনে অনেকজন ওয়েট করছিল, তাড়াহুড়ো তো থাকবেই, তাই জন্য যাই হোক তাড়াহুড়ো করে আমাকে কাকু পেট্রোলটা ভরেই দিল। তো কাকু বলছে যে বাবা তোমরা ব্লগ টক করছো নাকি, চেনা জানা বলে অনেক গল্প গুজব করলো, হয়েছে যে এবার আমার ভিডিও দেখা যাবে। আমাকে তো একজনকে বললো আমার নাকি খবরের কাগজেও আমাকে নাকি দেখা গেছে। যাই হোক এসব গল্প গুজব করে অঙ্কিতাকে তাড়াতাড়ি বসিয়ে নিয়ে চলে গেলাম বন্দনার বাড়ির উদ্দেশ্যে। বন্দনাকে তোলার উদ্দেশ্যে, তোলা মানে ওই আর কি, মানে ওকে নিয়ে তারপর আমরা বেরোবো স্টেডিয়ামের উদ্দেশ্যে। অঙ্কিতা বসে বসে একটু হাসতা হুয়া নুরানি জায়গা করে দিল, ফিক করে একটু হেসে ফেললো। যাই হোক তারপর ও বলে দিচ্ছে যে এই গলি দিয়ে ঢোকো দিদি, তো আমিও ঢুকে পড়লাম। মাকে দর্শন করে নিলাম, সকাল সকাল দর্শন করে নিয়ে এগিয়ে চলছি বন্দনাদের বাড়ির পথে। তো তারপরে চলে এলাম, এই যে বন্দনা এখানে বসে আছে, বেরিয়ে পড়লো বন্দনা। আমি এদের দুজনকে নিয়ে যাচ্ছি, আমার কিন্তু ট্রিপল ক্যারি করার একদমই অভ্যেস নেই, যদি ফেলে দিই তো কর্তৃপক্ষ দায়ী। চলো লেটস গো। তো এবার আমরা চললাম আসল মিশন গন্তব্যস্থল। কোথায় যাচ্ছি? হাওড়া ইন্ডোর স্টেডিয়াম বা জলার মাঠ। চলো এবার সেই লেভেলের পাগলামো আমাদের স্টার্ট হয়ে গেল। তো আমরা ভিতরে গেট দিয়ে ঢুকে গেলাম, চারিদিকে ঘুরে দেখে এলাম কোনো দিকেই গেট খোলা যাচ্ছে না। তো আমরা ঢুকে গিয়ে, আমি তো ঢুকে গিয়ে খুব আনন্দ পেয়েছি, অনেকদিন পরে এসেছি, ছুটতে শুরু করে দিয়েছি আমি। আমার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটে চলেছে ওরা। তো তারপরে দেখতেই পাচ্ছ এরা ল্যাথখোরের মতন হেঁটে হেঁটে আসছে, আমি তো ছুটতে শুরু করে দিয়েছিলাম। অনেক দিলাম ওটাই মানে চেঞ্জ হয়ে গেছে। ফুল তুলে আনা হলো, হ্যাঁ ফুল তোলা হয়েছে। যাই হোক এই জায়গাটা যখনই আমি যাই আমার এত খোলা মেলা খুব ভালোই লাগে, পরিবেশটা অন্যরকম। যখনই হোক সকাল বিকাল সন্ধে এ আবার আরেক রকমের পাগলামো করতে শুরু করে, আবার নামতে না পেরে আটকে গিয়ে তারপরে আমরা ওয়ার্কআউট করতে চলে এলাম। বন্দনা তো হনুমানের মতন চারিদিকে লম্বা শরীরটা নিয়ে ঝুলেই যাচ্ছে। আমার ওকে দিকে একটুখানি মানে হিংসা হলো। আমি বললাম তোমরা নিজেই দেখো আমি কি করছিলাম পাগলের মতন, যেটা কোনোদিনও কোনো জন্মে আমি এসব তুলিনি বা কিছু করিনি। ওয়ার্কআউটের ডাব্লুটাও জানা নেই। তো তারপরেও আমি এটাকে খুব মানে মনোযোগ সহকারে তোলার চেষ্টা করলাম শুয়ে পড়ে। বন্দনা বললো শুয়ে তুলতে হয়, এটা হলো না। এরপরে আমার যে দেশে গিয়ে আমি বললাম যে উঠে আমি তুলবই, এটাকে তুলতেই হবে, প্রেস্টিজের মানে ম্যাটার অফ প্রেস্টিজ। তুলতে তো পারলাম না। অঙ্কিতা বললাম তুইও তুলবি, একসাথে তুলবো। কী অবস্থা তোমরা বন্ধুরা দেখতেই পেলে। এরপর আমি হাল ছেড়ে দিয়ে একটু ঝোলাঝুলি করতে চলে এলাম, তাও এটা আমার দ্বারা হচ্ছিল না। আরে ফার্স্ট ডে ওয়ার্কআউট হলে যা হয় আর কি, কেউ গালি টালি দিও না। যাই হোক এরপরে আমি কি করলাম, আর একটু ট্রাই করলাম ঝোলার। তো আবার একটু ঝুলতে চলে গেলাম, তার জায়গায় বন্দনায় ঝুলে পড়লো। আমি ছোটোখাটো জায়গায় গিয়ে একটু হনুমানের মতন দোল খাচ্ছিলাম। যাই হোক হয়ে গেল, আবার আরেকটা জায়গায় গিয়ে ঝুলে পড়লাম। आज मंगलवार नहीं है तो आज शनिवार है, लेकिन हम लोग मंगल करने आई है। आज मंगलवार চড়ে গেছে, এবার আমি যাচ্ছি ওরা চড়ে গেছে, আমি এই ছোট্টবেলাকার ধরা পড়ে গিয়েছিল। আবার ইচ্ছা করলো এদের সাথে একটুখানি সেই আগের দিনের মতন হারিয়ে যায়। ওখানে একটা ছোট্ট মন্দির আছে, বজরংবলীর মন্দির, একটু বসে পড়লাম।
আর পারছিলাম না, রোদ উঠে গিয়েছিল, খুব কষ্ট হচ্ছিল, গরম হচ্ছিল। একটু রিল্যাক্স করে বসেছিলাম ওখানে, আবার জুতো পরে প্রণাম করে আমরা আবার যথারীতি বেরিয়ে পড়লাম ওয়ার্কআউট না 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 পাগলামো করার উদ্দেশ্যে। তারপর দেখো এই শালিক পাখিগুলো কি সুন্দর চান করছিল, অনেক শালিক বাইরে বেরিয়ে দেখলাম সুন্দর আখের রস বিক্রি হচ্ছে। ওখানেই আমরা তিনজন মিলে ভিড় করে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমরা নিয়ে নিলাম, যদি কেউ সকালের দিকে বা স্টেডিয়াম বা জলায় যাওয়ার এরকম এই আখের রসটা খেয়ে দেখবে, সত্যিই খুব সুন্দর, খুব মানে হাইজেন মেনটেন করে করে দিদিটা। আমি রেকমেন্ড করলাম খেয়ে দেখো, মানে যারা যারা আমাকে চেনো তাদেরকেই বললাম, বা যারা যারা চেনো না তাদেরকেও বললাম খেয়ে দেখো, ভালো লাগবে। কাদের কাদের ভালো লাগে এবং এখান থেকে কারা কারা ট্রাই করেছো আমাকে একটু কমেন্টে জানিও তো, ভালো লেগেছে না খারাপ লেগেছে। আমাদের তো বেশি ভালো লেগেছে, আমাদের পুরো একদম খেতে আমরা পুরো রিফ্রেশমেন্ট ফিল করছিলাম, মানে এত রোদের মধ্যে রিফ্রেশমেন্ট হচ্ছিল। তারপরে আমরা তিনজনে বসে আবার বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। আমাদের খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, আমরা কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর আমরা চলে গেলাম মন্দিরতলা দিয়ে নবান্নর দিক দিয়ে বেতাইতলা চলে গিয়েছিলাম। পেটাই পরোটা এবং লুচি পাওয়া যায়, তো সেইটা খাওয়ারই উদ্দেশ্যে যাচ্ছিলাম। ওটা আমি রেকমেন্ড করেছিলাম ওদেরকে, তো তোরা একটু খেয়ে দেখবি কীরকম হয়। তো এইটা আমাকে খাইয়েছিল হচ্ছে প্রথমে শঙ্কর খাইয়েছিল, তো ওর নামটা তো ভিডিওতে নিতেই হলো, কারণ ওর থেকেই এটা জানা। ওই আমাকে প্রথম এখানে খাইয়েছিল, আমার খুব সুন্দর লেগেছিলো। তো বারবার এখানের কথাই মনে পড়ে, কিন্তু একটু দূর হয়ে যায় বলে এখানে অতটা আসা হয় না। তো নবান্ন থেকে সোজা এসে উপান্নর দিকে যাওয়ার ঠিক বেতাইতলা মোড় যেখানে লেখা আছে সেখানে এই যে সিগন্যাল টিগন্যাল তোরা দেখতে পাচ্ছ, এর ঠিক উল্টো দিকেই ব্রিজের তলায়, মানে ব্রিজের নিচে এই দাদাটা বসে। এখানে পেটাই পরোটা হয়, আর এই দেখো আমরা পেটাই পরোটা নিয়েছি, আর এখানে লুচি হয়। পেটাই পরোটা আর আলুর দম নিয়েছিলাম আমি আর অঙ্কিতা, আর বন্ধনা নিয়েছিল ঘুগনির সাথে পেটাই পরোটা। বেশ সুন্দর লাগছিলো। সেদিন আমরা লুচিটা নিয়ে নিই, লুচিটা মায়ের জন্য প্যাকিং করে নিয়েছিলাম। মা বলেছিল পেটাই পরোটা খাবে না, লুচি আনতে। যাই হোক লুচি নিয়ে গেলাম। তারপর আমরা খেয়ে দিয়ে প্রচণ্ড জোরে জল তেষ্টা পেয়ে গেছিলো। বন্দনাকে বললাম, সরি বন্দনাকে না, অঙ্কিতাকে বলেছিলাম জল নিয়ে আয় তো। ও গিয়ে একটু ঠান্ডা সুন্দর জল নিয়ে এলো। খেয়ে দিয়ে তারপরে হাওয়া খেতে খেতে থাকে আমরা আস্তে আস্তে বাড়ির আমাদের বাড়ির গলি। তো সবাইকে টাটা। ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।